সম্ভাবনা আমি এটার কথা বলি আমি ক্লিয়ার করলেন ডিফেন্ডার সে 2 নম্বর জার্সিতে খেলোয়াড় কালু আকশাট ফলাফল অভিনয়নপুর ফুটবল একাদশ 3 এবং মামুদজুমা ফুটবল একাদশ 1। আক্রমণের সম্ভাবনা, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, ওখানে 2 নম্বর জার্সিতে ক্লিয়ার, কিন্তু না, কিন্তু না, অন সাইডে মুখে ফেলেছেন বল নিয়ে যাওয়ার চেষ্টা, দাঁড়ালেন সঠিক উদ্দেশ্যে 2 কিন্তু না, আরো একটি গোল নিয়ে গিয়ে প্রথম গোলদাতার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন বিসমিল্লাহ লামদিয়া বাজার। ধন্যবাদ হরিনারায়ণপুর দলের 21 নম্বর সাবেক ম্যান অফ দ্য ম্যাচ সলিম, হরিনারায়ণপুর সলিম ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন মন্ডল স্পোর্ট আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। বক্সের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। শুভেচ্ছা সম্বন্ধে দেখতে পাচ্ছি অতি অল্প বয়সের ছেলেমেয়েরা সুন্দর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলের অঙ্গ সংগঠনের উদ্যোগে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে এই খেলার প্রথম ম্যাচ আমাদের মাধ্যমে আমাদের যে না বললে নাই, যার সৌজন্যে আমরা আজ এই খেলাটি দিয়েছি। টিমের এই প্লেয়ার যারা খেলছে এদের কারণে খেলা সুন্দর হবে, এদের কারণে খেলা খারাপ মানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা আশা করবো 2 দল ভালোভাবে খেলবে এবং আমাদের যে রেফারি 3 জন এরা প্লেয়ার খেলবে, কারণ আমাদের এখানে একটা মাত্র এলাকা যেখানে আমাদের নিজস্ব কোনো প্লেয়ার কোনো দল আমরা খেলতে দিই না। আমাদের জন্য অনেক প্লেয়ার আছে, তাও আমরা কোনোভাবে খেলতে দিই না। কারণ কি, সব থেকে কোনো সিদ্ধান্ত হবে না, সে যদি মনে হয় প্লেয়ারের কাছে ভুল তাও সেটাই সঠিক। আর আমি এলাকার জনগণকে বলবো সবাই খেলা সুন্দরভাবে দেখবেন, কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। আর যদি কোনো জায়গায় দেখেন বিশৃঙ্খলা সৃষ্টি, সবাই যে যার জায়গা থেকে সেটা নিরাময়ের চেষ্টা করবেন। আর হচ্ছে সবাইকে এখানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। কথা অনেক হলো, কথা বেশি কিছু নয়, খেলা সংক্রান্ত ব্যাপার। গোলাপ ভাই একটা কথা বলেছে, মরহুম জাহাঙ্গীর আলম আসলেই প্রায় 4 দশক ধরে আমরা তাকে মাঠে পেয়েছি। এই ফুটবল ছিল তার প্রাণ। এই মাঠের জন্য, শুধু এই ফুটবলের কারণে আমরা জাহাঙ্গীর ভাইয়ের অনেক সোনালী স্বপ্ন নষ্ট হতে দেখেছি, সে নিজে নষ্ট করেছে। আমরা চাই এখানে যারা আজকের এই উদ্বোধনী ম্যাচে এইখানে আমাদের অত্র এলাকার যুব সমাজ যে সুন্দর উদ্যোগটি নিয়েছে, এই উদ্যোগ সুন্দরভাবে শেষ হবে। উভয় দলের খেলোয়াড়, উভয় দলের কর্মকর্তা এবং উভয় দলের সমর্থক দর্শকরা যদি আমাদের সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করে, সবার কাছে সেই সহযোগিতা আশা করব। আর আমার সিনিয়ররা 2 জন বললেন যে 2 দলের খেলোয়াড়দের একান্তই খেলোয়াড়ি মানসিকতাই কিন্তু একটা সুন্দর খেলা উপহার দিতে পারে। আমরা প্রত্যেকে এখন যারা খেলার মাঠে আছি বা খেলার মাঠে নেই, তারা ক্রীড়াপ্রিয় মানুষ, ক্রীড়ামোদী মানুষ, তারা কিন্তু দেশি, আন্তর্জাতিক, জাতীয় অনেক ধরনের খেলায় আমরা দেখে থাকি, অনেক খেলার খোঁজ খবর রাখি। আমরা প্রত্যেকটা জায়গায় বিতর্কের ঊর্ধ্বে কিন্তু কেউ নেই। রেফারিও একজন মানুষ। খেলায় একটু রাফ ট্যাকেল হবে। এখন খেলোয়াড় কখনো ইচ্ছাকৃত ভাবে কিন্তু লাল কার্ড খেতে চায় না।
একসাথে খেলা খেলতে বুঝিস না বল এবং সাইড দুটোই 35 70 সরাসরি ওকে এই সাইডে বল চাপতেন বুঝ সাইডে বল চাপতেন আচ্ছা রেফারির সাথে কথা বলবো সবাই বাড়ি যাও ভিডিও মেকিং গেল না প্লিজ ভাই প্লিজ আরে দুনিয়া টিম স্যার এটা আমাদের ভিতরে নিয়ে সাদিক আমাকে ভিডিও में नहीं लेके देखो আমাকে নিবা প্লিজ ভাই আপনার পেজ আমাকে ভাইরাল করে দিন এই মাহমুদ জোসে আমাকে দিন সবচেয়ে বেস্ট আগেই আমাদের সেই উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হলো এবং ইতিমধ্যেই দুই দল মাঠে উপস্থিত হয়েছেন এবং প্রধান রেফারি তাদের বাঁশির মাধ্যমে উভয় দলকে সতর্ক করছেন। আশরাফুল ইসলাম সেনকে ইরানের গোলরক্ষককে বাঁশির মাধ্যমে সতর্ক করা হচ্ছে। কয়েক সেকেন্ডের ভিতরে সেই আজকে বাঁশি করে খেলা শুরু হতে চলেছে। প্রধান রেফারি বাঁশির মাধ্যমে খেলা শুরু। 5 নম্বর জার্সি বলতে খেলা আছে রাসেল থেকে আমাদের 9 নম্বর লাল জার্সি বলতে খেলোয়াড় মামুজুমা ফুটবল একাদশ এবং হলুদ জার্সি বলতে খেলোয়াড় হরিনারায়ণপুর ফুটবল একাদশ। আক্রমণে 1 নম্বর জার্সি বলতে পারে বল কিন্তু সম্ভাবনা খুবই দুর্ভাগ্যবত যে খেলার 1 মিনিটের মাথায় একটি গোল দিয়ে গেল সেই হরিনারায়ণপুর ফুটবল একাদশের 26 নম্বর খেলোয়াড় সুখদিয়াতে মামুজুমা ফুটবল একাদশ। আমরা দেখতে পাচ্ছি উভয় দলই পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠে নেমেছে, তবুও সামান্য কিছু ভুলের কারণে একটি গোল খেয়ে গেল মামুজুমা ফুটবল একাদশ। সেই জমিনের পায়ে বল জমির থেকে দাঁড়ালেন লম্বা করে কিন্তু না রাখতে পারলেন না বল। আমি ভলেন্টিয়ার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠ প্রদক্ষিণ করুন এবং জাগের ভিতরে যাতে কোনো দর্শক না থাকে সেটিকে বিশেষভাবে খেয়াল করুন। আমাদের ওখানে বাসি ওখানে হয়তো লাল জার্সি মতো খেলোয়াড় রাশেদ তাই লম্বা করে দাঁড়িয়েছিলেন, রাজনির্দেশে রাখতে পারলেন না, চমৎকার হেড কিন্তু ওখানে 6 নম্বর জার্সি মতো খেলোয়াড় সাগর আবার আক্রমণে কিন্তু না বল চলে গেল সেই চমৎকার ভাবে ক্লিয়ার করার চেষ্টা মামুজুমা ফুটবল একাদশের লাল জার্সি ফেরিকে খেলোয়াড় আশরাফুল ধরে রাখতে পারলেন না। আবারও হরিনারায়ণপুর দলের একাদশের বল ওখানে 10 নম্বর জার্সি মতো খেলোয়াড় সজীব থেকে আবারও রানা লম্বা করে দাঁড়িয়ে এলেন ডিফেন্ডারের উদ্দেশ্যে সাগর লম্বা করে বাড়ালেন মাঝের উদ্দেশ্যে ওখানে রাখার চেষ্টা আবার ওখানে যাচ্ছি কুমার শক্তি খেলার দল মাদক ছেড়ে খেলতে চান। নবীন জাহাঙ্গীর সিটি ফুটবল টুর্নামেন্ট 2024 আজ উদ্বোধনী ম্যাচের প্রথম খেলা। এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে শক্তিশালী মামুজুমা ফুটবল একাদশ এবং অপরদিকে শক্তিশালী হরিনারায়ণপুর ফুটবল একাদশ। মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন মামুজুমা ফুটবল একাদশ। একটা লাল জার্সি বলতে খেলোয়াড় আবার আক্রমণ 1 নম্বর থেকে 11 নম্বর যেখানে বাসি সম্ভবত অফসাইডের মুখে বল চলে গেল আবার এসে মাঠে। ওখানে ডিফেন্ডার রশিদ লম্বা কি করতে আসছেন কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ জার্সি মতো খেলোয়াড় 10 নম্বর রাশিদকে প্রথম এবং তার বাসির মাধ্যমে সতর্ক করেছিলেন। হয়তো সেটি ম্যাচটা ভুল করতে চাচ্ছিল, লম্বা করে দাঁড়িয়েছিলেন কিন্তু না ওখানে বল রশিদ করতে ব্যর্থ। 2 নম্বর দিতে রাখতে পারেন না, লম্বা ছড়ি লাল জার্সি উদ্দেশ্যে তারা জল কিন্তু না।
আমি তোমার ফুটবল একাদশে দর্শক মন্ডলী ধারাভাষ্য ইতিমধ্যে আগামীর জন্য বিরতি। আগামী পরে আমারও আবার ফিরে আসবে ধারাভাষ্যে। ধন্যবাদ।
ছবি একটা ফুল কেটে দিয়েছো ভালো পাস সুন্দর আবার পাস নাই রে চিরাচরিত স্বভাব না এই হবে না নিজেরা খেলা করতে আরে তার বল মাইনাস একবারে বল চলো সবাই আলি পাইছিস এই তো জায়গাটা বুকিনা নিয়ে ই করতেছে মারো তো বাইরে দে আরে বল কিন্তু কর্নার কই আর ওই শটটা দিবা বল না হই লাইন খেলা এই কোন দিছি ও তো জ্ঞান রয়েছে ওনে দাঁড়া রয়েছে তাও ওই লাল ম্যান তো ভালো লাল ম্যান ওখানে ফিট দাঁড়া সাদি বল শুনি ওঠ ওই ছেলে মাইটা তো যাচ্ছে না আইছি ভালো লাগে থাক আইছি ঢাকাই যা সাদি ঢাকাই যা রেহান কি ছাগল সব ভাই নাই তো আরে পা লম্বা পা ধরে না হাওয়া দাও এবেন ওই এবারে ওই লাইন চল লাইন করে দাও রনে ওই সেলিম ভাই ফাঁকা সদীপ আরে এই দিক ঘুরাস ওই দিক না নিয়ে যায় মঞ্জিল মারো আগরে থেমে যাচ্ছে আমি কোন মার আরে ঠিক আছে হিট করো ভাই দেখুন আরে কি দা ছেলে ব্যাচ লাগে এ কেউ নাই হ্যাঁ আলা আইলি গেছে আছে এটা বুঝলেন না একদম আইলি গেছে মঞ্জিল মারো এই ম্যান আছে বিজয় বল তুলিস নাকি ম্যান আছে এত দেরি করলে হবে আগারে কি হইছে গাইস ব্ল্যাকিটা ভালো থাকা না এই দম এদের নেই গো যে খেলা বলটা পুরো একেবারে দম না খেলা বলে নাকি
না মারিলো ভালো মারিলো ভালো মারো কেমন মারো হ্যাঁ গোল মারো না হোক হিট পাঁচটা মানে একটা হবে একটা হবে শুধু থামে না একদম নীরব হয়ে গেছে কি অবস্থা জায়গায় দাঁড়িয়ে হিট দে ওই যা আর ভাই 40 টাকা বল হিট দে যে অবস্থা আছে খালি খালি নিকলে বলে ঠকি আরে অটুল হয় বল দিয়ে দে লাইনে বল দিয়ে দে ভালো ভালো সাদি ফাঁকাই থাক এই অফসাইড দেখে উঠিস অফসাইড দেখে উঠিস এই কি রে আবার ফিনিশিং বল দিতে পারে না এদিকে আছে ঝামেলা এই 21 আছে একদম দিমাগে ও যে হাওয়া না হাওয়া ছিল ভালো ভালো সাগর পাইছিস একজন এক তো খালি এক দুটি এক জায়গায় না মিলা দুই তিন দিন গাইরে কাই अरे दिए दे बॉल दी पास ओए कॉर्नर कॉर्नर মাঠের পাশে যা খালি ভাই নিচে যান সুন্দর সুন্দর ए नाम से करा पानी पानी है पानी पानी দেখো মনে কিন্তু না
কিন্তু না সামান্য জন্য প্রতিহত করলেন, প্রতিহত করে 21 নম্বর ফাইবার বানানোর চেষ্টা কিন্তু না। আমি ভলেন্টিয়ার সাথে সাথে দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের ভিতরে কোনো দর্শক ঢুকবেন না। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের ভিতরে কোনো দর্শক ঢুকবেন না। আমি ভলেন্টিয়ার সাথে সুজন কর্মকর্তা ব্যতীত কোনো দর্শক মাঠের ভিতরে ঢুকবেন না। আমি দর্শকদের অনুরোধ করছি, আপনারা আমি ভলেন্টিয়ার সাথে সাথে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্ব অবস্থান থেকে কোনো দর্শক মাঠের ভিতরে ঢুকতে দেবেন না। বুঝেছেন? আবারও লাল করে পায়ে বল রাখতে পারলেন না। জাহিদ থেকে আবারও বল চলে গেল হরিনারায়ণপুর দলের 10 নম্বর জার্সি তো খেলোয়াড়ের পায়ে বল। আবার 21 নম্বর রোহিত থেকে মাহফুজ দাঁড়ালেন হালকা করে, কিন্তু না 5 নম্বর সেই রশিদ থেকে আবারও আমি দেখতে পাচ্ছি মামিজুমা ফুটবল একাদশের ইসরাফিল ভাই অত্যন্ত নৈপুণ্যের সাথে বলটি নিয়ে যে একটি গোল করে তার দলকে একটি গোলের এগিয়ে গেল সেই মামিজুমা ফুটবল একাদশ। এ নিয়ে খেলা ফলাফল হরিনারায়ণপুর ফুটবল একাদশ 2 দর্শক মন্ডলী অসাধারণ খেলা দেখাচ্ছেন সেই মামিজুমা ফুটবল একাদশ। ওখানে একটা ফুটবল আমার নাম হাত পেয়েছে আবারও আক্রমণে হরিনারায়ণপুর ফুটবল একাদশ। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অর্ধে সেই লাল জার্সি খেলোয়াড়রা অত্যন্ত আক্রমণাত্মক ভাব নিয়ে খেলার মনোভাব নিয়ে মাঠে নেমেছে। হয়তোবা তারা একটি গোল পরিশোধ করেছে, আরো একটি গোলের ব্যবধানে তারা পিছিয়ে আছে। তারা হয়তো আরো একটি গোল পরিশোধ করে খেলার ফলাফল সমতা আনার চেষ্টা করবে। দর্শক মন্ডলী আবারও মামিজুমা ফুটবল একাডেমি পায়, কিন্তু রাখতে পারলেন না, হিট করলেন রশিদ থেকে আবারও সালাম বল লেখার চেষ্টা, কিন্তু না আউট। ওখানে ট্রেন করতে পারছেন সেই 2 নম্বর ডিফেন্ডার মাহফুজ থেকে আবারও ক্লিয়ার করলেন রশিদ, লম্বা করে দাঁড়ালেন। আক্রমণে 2-1টা ঢেউ যদি সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে হয়তো বা আরেকটি গোল পরিশোধ করতে পারে মামিজুমা ফুটবল একাদশ। এখন 4 নম্বর জার্সি নিতে খেলোয়াড় সালাম নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না ওখানে সালাম থেকে আবার রশিদ জার্সি নিতে বলে রশিদ চমৎকার বানানোর চেষ্টা, কিন্তু না প্রতিহত করার চেষ্টা করছেন রাজু। আমার আক্রমণে ক্লিয়ার করলেন ডিফেন্ডার সে 2 নম্বর জার্সি নিতে খেলোয়াড় কালু আকশাদ। আর একটি বল জালে ঢুকে দিলেন সেই 9 নম্বর জার্সি নিতে খেলা স্বাগত। তার একটি পায়ের আঘাতে একটি বল ঢুকে গেল বার পোস্টে। এই নিয়ে 3-1 গোলে এগিয়ে গেল হরিনারায়ণপুর ফুটবল একাদশ। এই নিয়ে খেলার ফলাফল হরিনারায়ণপুর ফুটবল একাদশ 3, মামিজুমা ফুটবল একাদশ 1। এখন কিছু সময় আছে প্লেয়ারের পরিবর্তন ঘুরে দাঁড়াতে পারবে কি মামিজুমা ফুটবল একাদশ? 2 গোল পরিশোধ করে পারবে কি গোলের সমতা আনতে? নামছে হরিনারায়ণপুর ফুটবল একাদশ। আবার আক্রমণে 10 নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না ওখানে দলের ডিফেন্ডারে বাধা ক্লিয়ার করলেন। বিপদের সম্ভাবনা, আক্রমণে শট দিয়েছেন, কিন্তু না গোলরক্ষক পায়ের মাধ্যমে বাঁচিয়ে দিলেন। এনে আরো একটি বিপদ মুক্ত হলেন মামিজুমা ফুটবল একাদশ। দর্শক মন্ডলী এ নিয়ে খেলার ফলাফল মামিজুমা ফুটবল একাদশ 1 এবং হরিনারায়ণ ফুটবল একাদশ 3। মাঠ কায়েতপাড়া হাই স্কুল
চমৎকার আক্রমণ, কিন্তু না, আক্রমণের পর আক্রমণ চলে এসেছে, কিন্তু গোলরক্ষক সাদিক কোনোভাবে বলটি তার বল পোস্টে ঢুকতে দেওয়ার চেষ্টা করছেন না, লম্বাকে বাড়ালেন সতীর্থ উদ্দেশ্যে, কিন্তু না, ক্লিয়ার করলেন 3 নম্বর জার্সি তো সামনে আবারও ফেলে উঠলেন দলীয় অধিনায়ক কামরূপ নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রতিপক্ষকে ভেদ করে, কিন্তু কোনোভাবে নিতে পারলেন না, সম্ভবত অফসাইড প্রধানের বাড়ির বাসে। দেখি মানুষরা ফুটবল একাদশ তারা লম্বা কিকের মাধ্যমে কোনো একটা গোল বার হচ্ছে ঢোকাতে পারে কিনা। চমৎকার, কিন্তু অনেক বাইরে দিয়ে মেরেছে সেই 10 নম্বর রাজু ভুল পাস, আনার বল মানুষজনা ফুটবল দলের অনুকূলে। সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন, 11 নম্বর জার্সি হতে পারে দলে খেলোয়াড়ের পরিবর্তন, চমৎকার বাড়িয়েছিলেন 2 নম্বর জার্সি হতে পারে আলো রাখলেন, কিন্তু না, অন সাইডে মুখে ধরেছেন সেই 2 নম্বর জার্সি হতে খেলোয়াড় রাখেন। ওখানে দেখতে পাচ্ছি সাইডে ভাবি আলমগীর হোসেন আলো তার সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিলেন তারা অফ সাইডে ফাঁদে পড়েছেন। শুভ দর্শক মন্ডলী, এখনো পর্যন্ত খেলার ফলাফল হরিনারায়ণপুর ফুটবল একাদশ 3 এবং মানুষজনা ফুটবল একাদশ 1। আবারও 9 নম্বর পায়ে বল, হলুদ জার্সিতে খেলোয়াড় 9 নম্বর তারপরে বল নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না, ক্লিয়ার করলেন ডিফেন্ডার রাজু, চমৎকার ছিলেন না, নিজে বলতে মাধ্যমে 10 নম্বর পায়ে বল রাজু সুন্দর, কিন্তু না, হেডে ব্যর্থ হওয়ার কারণে আর একটু গোল থেকে মিস করলেন সে হরিনারায়ণপুরের খেলোয়াড় রাজু। এ নিয়ে একটু অবশেষে আবারও নিয়ে চেষ্টা, কিন্তু না, কোনোভাবেই 11 নম্বর জার্সিত খেলোয়াড় রাজু নিয়মিত ব্যর্থ হলেন। শুভ দর্শক মন্ডলী, আজকের খেলায় সেরা খেলার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন বিসমুল্লাহ মোশাররফ রামদিয়া বাজার। আক্রমণ চলে যাচ্ছে, বলে উঠেছেন চমৎকার শট, আলোচনা ধরে নিলেন শুভ দর্শক মন্ডলী, ভাই দলের ভিতরে যে ভালো খেলা গেল অর্থাৎ সেরা খেলোয়াড় তার জন্য বিশেষ আবারও হলুদ জার্সি পরিহিত দলের খেলোয়াড়ের পায়ে বল আক্রমণ, 21 নম্বর জার্সিতে খেলোয়াড় নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না, ওখানে গৌরব সাহেব অতি দক্ষতার সাথে বলটি প্রতিহত করলেন এবং তার দলকে আরেকটি বিপদ মুক্ত করলেন। শুভ দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সাইড রেফারি আলমগীর হোসেন আলো হয়তো তিনি সতর্ক করলেন কোন ঘটনা ঘটেছেন এবং মাঠের ভিতরে ভলেন্টিয়ার সদস্য পানি নেবে মাঠের ভিতরে দ্রুত যাও মাথায় পানি দিতে হতে পারে, যাও। মাসুদ আউট টি20। শুভ দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলার প্রায় দ্বিতীয়ার্ধের খেলার প্রায় শেষ মুহূর্তের দিকে এখনই পর্যন্ত খেলার ফলাফল হরিনারায়ণপুর ফুটবল একাদশ 3 এবং মানুষজনা ফুটবল একাদশ 1। তারা কি বলে উঠতে পারবে শেষ মুহূর্তে 2 গোল পরিশোধগুলো দলের দেখা দিতে, দলের বিজয় ছিনিয়ে আনতে? আবারও লম্বাকে বাড়ালেন, কিন্তু না, 3 নম্বর চমৎকার ভাবে বলটি ছেড়ে দিলেন 1 নম্বরের উদ্দেশ্যে। আবারও 11 নম্বর পায়ে বল, চমৎকার খেলা প্রদর্শন করেছেন হলুদ জার্সি পরিহিত সে 11 নম্বর রাশেদ, না, ক্লিয়ার করার চেষ্টা করলেন, রাশেদ ক্লিয়ার করলেন। আবারও 9 নম্বর থেকে আবারও সেই 20 নম্বরের উদ্দেশ্যে রাখতে পারলেন না, ওখানে হলুদ জার্সি পরিহিত খেলোয়াড় রশিদ থেকে আবারও মাহফুজ থেকে আবারও রাজ্জাক ক্লিয়ার করলেন, নিয়ে গেলেন 11 নম্বর দেশে। আবার আক্রমণে দেখি কি করতে পারে দলের জন্য সে 11 নম্বর জার্সি পরিহিত রশিদ, কিন্তু না, বল চলে গেল মাঠের উত্তর বাইরের দিকে। স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে মরহুম জাহাঙ্গীর সিটি ফুটবল টুর্নামেন্ট 2022-এর উদ্বোধনী ম্যাচ। এই উদ্বোধনী ম্যাচ
লকডাউনে কিন্তু না, সামান্যর জন্য বেঁচে গেল সেই মানবজমা ফুটবল একাদশ। বালপোস্টে আঘাত লেগে ফিরে এসলেন, এমনি আরো একটি বিপদ মুক্ত হলেন মানবজমা ফুটবল একাদশ। শুভ দর্শক মন্ডলে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন হরিনারায়ণপুর, তো ভেসে চলেছে মানবজমা ফুটবল একাদশ। তারা কি তীরে উঠতে আরো শট, লম্বা শট, কিন্তু না, বল নিয়ে যাওয়ার চেষ্টা, দাঁড়ালেন সঠিক উদ্দেশ্যে, 2 কিন্তু না, আরো একটি গোল নিয়ে গিয়ে গেল হরিনারায়ণপুর ফুটবল একাদশ। এ নিয়ে তাদের গোলের ভান্ডার হলো 4। আমরা দেখতে পাচ্ছি জিদানের পায়ে 4 নম্বর গোল হয়ে গেল হরিনারায়ণপুর ফুটবল একাদশ। 2 নম্বর জিদান, শুভ দর্শক মন্ডলী আমরা দেখতে পাঁচ এগিয়ে গেল হরিনারায়ণপুর ফুটবল একাদশ। আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে হরিনারায়ণপুর ফুটবল একাদশের স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সেলিম এবং সাফায়েত আমাদের মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথম গোলদাতার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন বিসমিল্লাহ লামদিয়া বাজার। ধন্যবাদ হরিনারায়ণপুর দলের 21 নম্বর শেখ সাবেক ম্যান অফ দ্য ম্যাচ সেলিম, হরিনারায়ণপুর সেলিম। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন মন্ডল স্পোর্ট আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। ধন্যবাদ সেলিম ভাইকে। শুভ দর্শক মন্ডলী আমাদের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে 13/9/2024 অর্থাৎ আগামী শুক্রবার আমাদের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনি